হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় গ্রিন ম্যাঙ্গো জুস। সো গ্রিন ম্যাঙ্গো জুস দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকতেছে ফ্রোজেন করা গ্রিন ম্যাঙ্গো জুস। সো গ্রিন ম্যাঙ্গো জুস করে দেখাবো আপনাদেরকে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রোজেনের গ্রিন ম্যাঙ্গো নিয়েছি আমরা। এটা দিয়ে আমরা 12 মাসই কিন্তু ম্যাঙ্গো জুস করে খাই। সো এখন এটা কি করতে হবে, একটু পানি দিয়ে এটাকে আমি ভিজে নেব। আমি এখন একটু হালকা ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, কিংবা পানি দিয়ে আমি এটা 2 মিনিট রেখে দেবো। তাহলে এটা কিন্তু একদম বরফ সাথে সাথে হয়ে যাবে, চলে যাবে। তো আমি বরফটাকে ভালো করে ক্লিন করে আমি এখন পানি দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। আর এই ফাঁকে এটার জন্য সামান্য উপকরণ আমি রেডি করে নেব। সো এখানে আমি মিন্সি লিভস নিয়েছি, আর এখানে হাফ দেখতে পাচ্ছেন গ্রিন চিলি। সো আমি গ্রিন চিলিটা নিয়েছি হাফ, কারণ এটা ঝাল করা যাবে না জুসটা। এখন আমি এগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি এটা নিয়ে নিলাম ব্লেন্ডারে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য সল্ট। এখানে আমি বিট লবণও দিচ্ছি, বিট সল্ট যেটাকে বলে, সেটাও আমি দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী সুগার। সো এখানে আমি 3 স্পুন সুগার অ্যাড করে দিচ্ছি। ব্লেন্ডারে সব কিছু নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ম্যাঙ্গো। এখন আমি ব্লেন্ডারে খুবই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ব্লেন্ডার করে নেব আমি। সো আমি ব্লেন্ডার করে নিলাম, এরকম 2 মিনিট ব্লেন্ডার করে নেবেন। এখন লাস্ট আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আবারও 30 সেকেন্ড ব্লেন্ডার করে নেব। হয়ে গেল আমার 30 সেকেন্ড ব্লেন্ডার করে নিলাম আবার একটু পানি দিয়ে। এখন আমি এটাকে সেকে নেব। তার জন্য রেডি রেখে দিচ্ছি এখানে একটা পাত্র আর একটা ঝাঁঝরি। সো আমি এইভাবে এটাকে সেকে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন তেমন একটা কিন্তু ময়লা বের হয়নি। এটাকে আমি ফেলে দিচ্ছি। আপনার চাইলে এটাকেও ভর্তা বানিয়ে খেতে পারেন ঝাল ঝাল করে। তো হয়ে গেল আমার গ্রিন ম্যাঙ্গো জুস। দেখতেই পাচ্ছেন এখানে আমার 12 গ্লাসের মতো জুস হয়েছে। আপনারা কিন্তু ঘনত্ব এরকম রাখবেন, বেশি একটা ঘনও হবে না, একদম পাতলাও হবে না। আর টেস্ট আপনাদের অনুযায়ী আপনারা এখানে মরিচ দেবেন, তবে মরিচের কিন্তু ঝাল হবে না। আর এটা কিন্তু একটু টক মিষ্টি হবে। সো যেহেতু গ্রিন ম্যাঙ্গো, সো এই জন্য একটু টক মিষ্টি হবে। এখন আমি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। সো আমার হয়ে গেল সার্ভ করা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় তো অবশ্যই এভাবে বানাবেন গ্রিন ম্যাঙ্গো জুস। আর এটা কিন্তু মেহমান আপ্যায়নের জন্য খুবই মজাদার একটা জুস, এটা সবাই পছন্দ করে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।